হালকা কালারের শার্ট পরে আছে, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। কোথা দিকে তাকায় থাকবেন মনোযোগ সহকারে, অন্যদিকে মনোযোগ দিবেন না, ঠিক আছে? আচ্ছা, ওনাকে এখন আপনি প্রশ্ন করেন, এই ভাই আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন ভাই? ডিস্টার্ব করতেছেন কেন? যা বলবে তাই বলবেন। কি বলে কথা অন্তর থেকে ভাসে ভাসে আসবে, কি বলে? কিছু বলে না। চুপ করে কি দাঁড়াই আছে? না, শুয়ে আছে। শুয়ে আছে? বান্দা অবস্থায় শুয়ে আছে? আচ্ছা, ঠিক আছে। লক্ষ্য, এটা কি কোনো পরিচিত জায়গার মধ্যে নাকি অপরিচিত জায়গার মধ্যে? কিছু তো দেখি না আশেপাশে। কিছু দেখেন না মানে শুধু ওই মানুষটা শুয়ে আছে, তাই তো? মানে খাঁচা। খাঁচার ভিতরে শুয়ে আছে। ভাই আপনি একটু মাছটা দেন। খাঁচার ভিতরে শুয়ে আছে, মানে বন্দি অবস্থায় শুয়ে আছে, তাই তো? আচ্ছা, লক্ষ্য করেন, আপনি সব কিছু দেখতে পাবেন যে আপনার বডিতে বা আপনার বডিতে আমরা আরও কিছু জিন্নাত পেয়েছিলাম, যে জিন্নাতগুলোকে আমরা এখন ধরে আনবো। হ্যাঁ, লক্ষ্য করেন ওই খাঁচার ভিতরে আর কয়জন আসে। আল্লাহ আপনার পাকলামের শক্তিতে এই বন্ডির ভিতরে বা এই বন্ডির পিছনে যতগুলো জিন্নাতের আসর আছে, এরা পৃথিবী যেই প্রান্তে থাকুক না কেন, আমি জানি আপনার কোরআনের কাছে কেউ কোনোদিন টিকতে পারেনি এবং কি টিকতেও পারবে না, তাই এদেরকে ধরে আনা তৌফিক দান করেন গো মৌলা, আমিন। আল্লাহু আকবার। দেখেন ওই খাঁচার ভিতরে আর কয়জন আসে দেখেন, বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ। আর কয়জন বুঝেছে বোন? যা বুঝেছে তাই বলবেন। আর তো দেখি না। আর দেখেন না? না। মানে ওই একাই আছে, তাই তো? আচ্ছা, আশেপাশে কেউ আছে খাঁচার বাইরে? না। কেউ নাই। আমি আরও একবার চেষ্টা করব, কারণ আমরা জানি আপনার পিছনে আরও টোটাল 3জন জিন আছে। বদজিন প্লাস আশিক জিনের সমস্যা আপনার, আর 2টা পুরুষ 1টা মহিলা। এরা কোথায় আছে আমি তাদেরকে ধরে আনতে বাধ্য হচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে যদি কোনো জায়গায় থেকে থাকে অবশ্যই এরা চলে আসতে বাধ্য হবে। দেখেন কয়জন আসছে। কেউ কি আসছে? আসে নাই? ওই একাই আছে, তাই তো? একাই বান্দা অবস্থায় শোয়া অবস্থায় আছে, তাই তো? আচ্ছা, এখন কি ওনার ফেসটা পরিষ্কার দেখতে পাচ্ছেন? হালকা। হালকা, স্পষ্ট করে দেখানো হোক। এবার দেখেন তো, পরিষ্কার আর ফেসটা দেখতে পাবেন। কি বলে? না, আমি চিনি না। চিনেন না? না, আচ্ছা, অপরিচিত মানুষ। স্বপ্নে কোনোদিন এর আগে এই ব্যক্তিকে দেখেন নাই আপনি? না। স্বপ্নেও কোনোদিন এর আগে এই ব্যক্তিকে আপনি দেখেন নাই। ওনাকে প্রশ্ন করেন, ভাই আপনি আপনাকে কেউ কি পাঠাইছে নাকি আপনি এমনিতে আসেন? প্রশ্ন করেন। নাকি পাঠাইছে নাকি এমনিতে আসছেন? ওনাকে ধরিয়ে ওনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ঠিক আছে? কি বলে বোন? কিছু বলে না। চুপ করে দাঁড়াই আছে না ও কথা বলতেছে আপনি শুনতে পাচ্ছেন না? কোনটা? বুঝি না, বুঝতেছি না। আপনি বুঝতেছেন না? ওকে ওর কি মুখ নাড়াছে বা কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন এরকম মুখ কোনো কিছু? বাঁধা এরকম লাগতেছে। মুখ মুখ বাঁধা বাঁধা লাগতেছে। মুখ বাঁধা অবস্থায় আছে? হুম। আচ্ছা, বুঝতে পারছি। তোমার জবানটা বন্ধ আছে আমি বুঝতে পারতেছি, তোমার জবানটাকে আমি খুলে দিচ্ছি ভাই। তুমি সুন্দর করে মনটির সঙ্গে কথা বলো। তোমরা যদি কোনো প্রকারে ক্ষতি না করে থাকো, তোমরা যদি চলে যেতে চাও আমি তোমাদেরকে ছেড়ে দেবো, সমস্যা নাই। কিন্তু তোমরা সুন্দর করে কথা বলতে পারো। তোমার জবানটাকে আমি খুলে দিচ্ছি। দেখেন ওর মুখটা খুলে গেছে ইনশাআল্লাহ। মুখ খুলে গেছে।
হুজুর আমি আর বুঝতেছি না। বুঝতেছেন না? সালামুন কওলাম মির রাব্বির রাহিম। দেখেন আবার বুঝতে পারেন ব্যক্তি শুয়ে অবস্থায় বাধা অবস্থায় আছে এখনো। আচ্ছা, মুখ খুলে গেছে দেখেন। এই কথা বলো, যদি কথা বলতে চাও কথা বলো, তোমাদের আমি জবান খুলে দিয়েছি। আর যদি কথা না বলো তোমাদেরকে আমি বাধ্য হবো মেরে ফেলার জন্য, কারণ 3 থেকে 4 বছর ধরে এই বোনটিকে অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছেন। আর বিশেষ করে ওনার এই আপনারা জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করার কারণে ওনার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, শরীর জ্বালা পোড়া করতেছে, মাথা ধড়পড় করতেছে, এবং কি হ্যাঁ 3 মাস সব, এবং কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে, ওনার অতিরিক্ত করে খিটখিটে মেজাজ করে দিচ্ছে, ওনার জ্ঞান বুদ্ধি ধীরে ধীরে লপ পাওয়া যাচ্ছে, বা ওই জন্য ওনার পড়ালেখায় মনোযোগ করতে পারতেছে না। তোমরা সুন্দর করে যদি কথা বলো তোমাদেরকে আমি ছেড়ে দিব, আর যদি তোমরা কথা না বলো বোনটির সঙ্গে তাহলে তোমাদেরকে আমি বাধ্য হব মেরে ফেলার জন্য। কিচ্ছু করার নাই, কারণ আমাকে রুগী সুস্থ করতে হবে। তোমরা কি কথা বলতে চাও কিংবা না? কি আসে কথাগুলো দেখেন। না কিছু বলে না। কিছু বলে না? না আচ্ছা, তোমরা কিছু বলবা না, তাহলে তোমাদের পানিশমেন্ট লেখা হয়ে গেছে। আমি জাদুটুনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম এই বন্ডির নামে যেখানে যেখানে আছে সব তাবিজ কবর জাদুটুনাগুলোকে নষ্ট করে দিচ্ছি। এই বন্ডির বডির উপরে যেখানে যেখানে তাবিজ কবর জাদুটুনা আছে এবং কি যত রকমের কুফরি আছে, বান আছে, শান আছে, মাথার ওপর থেকে শুরু করে পায়ের তালু অবধি যত রকমের কুফরি জাদুটনা আছে সব জাদুটনাগুলোকে আমি ধ্বংস করে দিলাম আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। এখন তোমাদেরকে আমি বাধ্য হচ্ছি জবাই করে দেওয়ার জন্য। যদি তোমরা এখনও চাও কথা বলতে পারো। তোমরা কি কথা বলতে চাও? এখনও সুযোগ আছে, কথা বলতে চাও? কি বলে বোন, কি আসে কথাগুলো? এখনও কি চুপ করে আছে? চুপ করে আছে? দেখেন ওর গলার মধ্যে একটা ছুরি গেছে, একটা গলার মধ্যে ছুরি গেছে, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এদেরকে জবাই করে দাও। এখনো কথা বলতে পারেও? কথা বলবা? কি বলে? কিছুই বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। ধরিয়ে রুগীটা অজ্ঞান হয়ে যেতে পারে। যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে জবাই করে, যতগুলো জিন্নাতের আসর সবগুলোকে জবাই করে ধ্বংস করে দাও। কেমন লাগেছে আপু এখন? জি, মাথা ঘুরাইতেছে। মাথা ঘুরবে একটু ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, এখন আপনি দেখেন, চোখ বন্ধ করে দেন আবার। ওই জিন্নাতটা জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং কি কয় টুকরো হয়েছে আপনি দেখতে পাবেন। দেখেন কয় টুকরো হয়েছে, দেখেন তো। দুই টুকরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই বন্ডির পিছনে যে জিন্নাতগুলো আছে এদেরকে পুড়ে ছাই করে দাও। দেখেন ওইটার উপরে আগুন জ্বলে, শয়তানের উপরে আগুন জ্বলে, দেখেন ওর গায়ের বডিতে আগুন ধরছে। মুখ দিয়ে বলেন ধরছে, বলেন যে আলহামদুলিল্লাহ। এটা কিছু শক্তি জানেন? কুরআনের শক্তি। আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা একজন জিনকে জবাই করতে পারি বা আমরা একজন জিনকে পুড়ে দিতে পারি। আমাদের কোনো প্রকারের ক্ষমতা নাই বা কোনো শক্তি নাই। সর্বক্ষমতার মালিক হচ্ছেন মাত্র মহান আল্লাহ। আল্লাহ চাইলে রুগীকে আপনি দেখতে পাবেন, আল্লাহ না চাইলে নয়। আপনি যে দেখতে পাচ্ছেন এটাও কুরআনের আয়াতের শক্তিতে। আমার কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমি জিন দেখাবো, ঠিক আছে? সব আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে আপনি দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করতেছি মাত্র, ঠিক আছে? পুড়ে গেলে বলবেন, ঠিক আছে? চোখ বন্ধ, পুড়ে ছাই গেলে বলবেন, চোখ খুলবেন না।
পুরে যখন ছাই হয়ে যাবে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা রাখো এক সাইডে, আমি কাজটা শেষ করি তারপর আপনি কাজ করুন। আগুন কি জ্বলতেছে না পুড়ে ছাই হয়ে গেছে? জ্বলতেছে। জ্বলতেছে। আল্লাহ আপনার তাকলামে আগুনের তাপটাকে আরো বৃদ্ধি করে দেওয়া হোক এবং কি দ্রুত শয়তান জিন্নাত থেকে পুড়ে ছাই করে দেওয়া হোক। আল্লাহু আকবার। দেখেন আগুনের তাপটা আরো বাড়ে গেছে। বুঝতেছি না। আল্লাহু আকবার। এবার বুঝতে পারবেন। দেখেন আগুনের তাপ বেড়ে যাওয়ার পর ওই জিন্নাতটা পুড়ে ছাই হয়ে যাবে, আপনি সব দেখতে পাবেন। কি বোঝা যায়? পুড়ে ছাই গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যে এখানে জিন্নাত পুড়ে গেছে ওখানে লক্ষ্য করেন, সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 10,000 হুজুর আসবে। সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আমার রূপ ধরে 10,000 হুজুর আসবে। আসলে আমাকে জানাবেন। মুওয়াক্কিলাতগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। এই বোনটির চোখের সামনে 10,000 একজন হাজির হয়ে যান। দেখেন 10,000 একজন মানে অনেকগুলো বাহিনী আমার রূপ ধরে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি নিয়ে আসছে। আসছে বা আসতেছে? আসতেছে। আসতেছে। আসলে আমাকে বলবেন। আসে, সালাম দেন। আসসালামু আলাইকুম। জোরে কথা বলতে হবে। সালাম নিছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে? বলে নাই? বলতেছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। হুজুরকে জিজ্ঞাসা করেন কি পোশাক পরে আসে? সাদা। সাদা। লক্ষ্য করেন তো অনেক সময় দেখা যায় আমাদেরকে কিছু শয়তান জিন ধোঁকা দেওয়ার জন্য আমাদের হুজুরদের সঙ্গে আসে চুপ করে। লক্ষ্য করেন যারা যদি কোনো চালাকি করে কোনো ব্যক্তি বা কোনো জিন এসে থাকে তাদের কালা পোশাক হয়ে যাবে, আর যদি কোনো জিন্নাত শয়তানি না করে তাহলে কিন্তু তাদের সাদা পোশাক হয়ে থাকবে। লক্ষ্য করেন। দেখে তো আমাদের হুজুরদের মধ্যে কারো কি কালো পোশাক হয়েছে কিংবা না? বুঝতেছি না। বুঝতেছেন না? আল্লাহ স্পষ্ট করে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। এবার দেখেন ইনশাআল্লাহ কারো যদি মানে পোশাক পরিবর্তন হয়, সাদা পোশাক পরিবর্তন হয় আপনি দেখতে পাবেন। না পরিবর্তন হলেও আমাকে জানাবেন। কারো পোশাক পরিবর্তন হয়েছে কিংবা না? না ওই কোনো সাদাই আছে? কোনটা? দুইজন মনে হয় কালো। দুইজন কালো পোশাক, বুঝতে পারছি। হুজুর এগুলোকে বেঁধে ফেলেন, হুজুর এগুলোকে বেঁধে ফেলেন। আমি বুঝতে পারলাম, মনটা বললো যে আর কেউ চালাকি করতে আসতেছে। দেখেন ওনাদেরকে বেঁধে ফেলতেছে হুজুরেরা। কি বোঝা যায়? বেঁধে ফেলা হয়েছে, বেঁধে ফেলা হয়েছে স্পষ্ট। ওগুলোকে বেঁধে ফেলা হয়েছে, মুষ্টি করেন, মুষ্টি করেন। ওদেরকে বেঁধে ফেলা হয়েছে। দেখেন হুজুরকে প্রশ্ন করেন, হুজুর এগুলোকে বেঁধে ফেলেন। ওগুলাকে বেঁধে ফেলেন। বেঁধে ফেলা হয়েছে, বেঁধে ফেলা হয়নি। এবার দেখেন ওই দুজনকে বেঁধে ফেলা হয়েছে। বেঁধে ফেলা হয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা, হুজুর আমার পিছনে কি আর কোনো শয়তান জিন আছে?
আমার পিছনে কি আর কোনো শয়তান জিন আছে? যদি থাকে যদি থাকে ওগুলোকে ধরে নিয়ে আসেন। ওগুলোকে ধরে নিয়ে আসেন। যদি থাকে তাহলে ধরে নিয়ে আসবে, না থাকলে না বলে দেবে। বা আপনি যদি না দেখে, আপনি যদি না আর দেখি না। আর দেখেন না, হুজুরদেরকে দেখতে পাচ্ছেন না? হুজুরদেরকে দেখতে পাচ্ছেন, ওখানে আপনি হুজুরদের কথা শুনতে পাচ্ছেন না, আপনি বাংলাতে লেখা উঠবে আল্লাহ আপনার পাক কালামের শক্তি ইনাকে বাংলাতে দেখা হোক। যদি কোনো জিন্নাত থেকে থাকে তাহলে হ্যাঁ লেখা উঠবে, আর যদি না থাকে তাহলে না লেখা উঠবে। দেখেন তো, চোখ বন্ধ। এখানে কেন দেখতেছেন? চোখ বন্ধ অবস্থা দেখেন। দেখেন, যদি কোনো জিন্নাত থেকে থাকে আপনার পিছনে আরো, তাহলে হ্যাঁ লেখা উঠবে, আর না থাকলে না লেখা উঠবে। আপনার সামনে দেখেন একটা সাইনবোর্ডের মতো হ্যাঁ কিংবা না লেখা, কি লেখা উঠছে? না না দেখতে পাচ্ছেন না? কোনটা দেখতে পারতেছি না। আপনি বারবার চোখ খুলতেছেন, এটা অসুবিধা হচ্ছে। দেখেন, এবার দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি কোনো জিন্নাত থেকে থাকে তাহলে হ্যাঁ লেখা উঠবে, না থাকলে না লেখা উঠবে। কি বোঝা যায়? না না লেখা উঠছে না? বলেন যে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুরদেরকে তাহলে সালাম দিয়ে চলে যেতে বলেন। আসসালামু আলাইকুম। হুজুর ওই দুজন জিনকে বাঁধা রাখা থাকা অবস্থায় ওনাদেরকে চলে যেতে বলেন। চলে যান। আর ওই দুজন বাঁধা অবস্থায় থাকবে। ওনারা চলে গেছে, ওনারা বাঁধা অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা। এখন এগুলো কি মহিলা নাকি পুরুষ? পুরুষ। এগুলো পুরুষ। আচ্ছা, তাহলে ওইটা একটা পুরুষ, এটা একটা পুরুষ, তিনটা পুরুষ গেল। বুঝতে পারছি। ওনাদেরকে এখন আপনি প্রশ্ন করেন, এই ভাই আপনারা কেন আমাকে ডিস্টার্ব করতেছেন? আপনারা কেন ডিস্টার্ব করতেছেন? কিছু বলে এগুলো তাদের সাগরিদ কথা বলবে না, এদেরকে টুকরা টুকরা করে দিচ্ছি। কি অবস্থা ওদের এখন? বাধাই আছে। বাধাই আছে, জবাই হয় নাই? না। সালামুন কওলান মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। এবার কি অবস্থা? হয় নাই। হয় নাই জবাই হয় নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, ওদের জাদু টোনাগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি, লণ্ডভণ্ড করে দিচ্ছি। যদি ওরা জাদু করে কোনো শরীরের মধ্যে স্টিল লাগায় রাখে, সব স্টিলগুলোকে ধ্বংস করে দিচ্ছি। জাদু টোনাগুলোকে ধ্বংস করে দিয়ে ওদেরকে আমি জবাই করতে বাধ্য হচ্ছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবার কি অবস্থা? জবাই গেছে? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার পুড়ে যাবে, পুড়ে গেলে বলবেন। আগুন জ্বলে পুড়ে ছাই গেলে বলবেন জাদু কর। এখানে টাইম আছে? পুড়ে ছাই গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? হয়েছে। হয়ে গেছে? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপা এদিকে আয়। তো দর্শক, আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান, ঢাকা পুরানা পল্টন থেকে। বর্তমান ঠিকানা ঢাকা পুরানা পল্টন, গোপালগঞ্জ জেলা থেকে ভাইয়েরা আসছেন। অনেক দিন থেকে এই রোগীগুলো জিন বা জাদুতে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েছেন, ডাক্তার দেখাচ্ছেন, কোনো সফলতা বা সুস্থতা অনুভূতি করতে পারতেছেন না বা সুস্থ হচ্ছেন না। বিশেষ কারণে ওনার শরীরের ভিতরে অনেক জ্বালা পড়া বা যন্ত্রণা হওয়ার কারণে ওনার এই সমস্যাগুলো। উনি প্রথম অবস্থায় আমরা চেক আপ দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। তো চেক আপ দেওয়ার পরে ওনার অনেক রোগগুলো ধরতে পেরেছি যে আলহামদুলিল্লাহ ওনার পিছনে সত্য জিন্নাত বা জাদু সমস্যা আছে। তো ওনারা আজকে আসছে। তো আসার পরে এখনও চিকিৎসা দিয়ে দেখলাম যে সত্য জিন্নাত আছে। আমরা চেক আপ দিয়েছিলাম যে ওনার পিছনে 3 জন জিন আছে, একটা মহিলা আর 2টা পুরুষ জিন। কিন্তু এখন আমরা বর্তমানে ধরলাম 3টা পুরুষ জিন। হয়তো আরও কোনো জিন্নাত থাকতে পারে, সেই জিন্নাতগুলো এখন আমরা আমাদের মুআক্কিলাতের মধ্যে চেক আপ দিয়ে ধ্বংস করে দেবো। সকলে দোয়া করবেন আমার এই বোনটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।